আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, আপনি একটু হাই দিয়ে দেন। হাই দিয়ে দেন শুধু। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। তো থাকেন দিদি, যাই। হ্যাঁ, ইনশাল্লাহ আবার আসবো ইনশাল্লাহ। বান্দরবন পার্বত্য চট্টগ্রাম বিভাগের মধ্যে বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গাকে ধরা হয় বান্দরবন, যা ভ্রমণ পিপাসু এবং ট্যুরিস্টদের জন্য একটি সৌন্দর্যের কেন্দ্রবিন্দু। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের বান্দরবন ভ্রমণের গল্প শুরু করি। যাত্রা শুরু করার পূর্বে জেনে রাখা ভালো যে বান্দরবন, রাঙামাটি, চট্টগ্রামের বাসগুলো মূলত মহাখালী থেকে এবং সায়দাবাদ থেকে গিয়ে থাকে। তো আমাদের একটু কস্টিংয়ের জন্য আমরা অন্য সাইড দিয়ে যাই, যেটা ঢাকার নারায়ণগঞ্জের চিটাগাং রোড থেকে, যেটা কাশপুরের একটু সামনে। জেনে রাখা ভালো, ঢাকা থেকে চট্টগ্রাম বা বান্দরবনের ভাড়া হয়ে থাকে মূলত 1000 থেকে 1200 নন এসি বাস, এবং এসি বাসগুলো ভাড়া হয়ে থাকে 1800 থেকে 2000 টাকার মধ্যেই। তো চিটাগাং রোড থেকে আমরা পেয়ে গেলাম একটি এসি বাস মাত্র 600 টাকা ভাড়াতে। বাসটির নাম হচ্ছে এমাদ পরিবহন। তো এমাদ পরিবহন আমাদেরকে চিটাগাং রোড থেকে ডিরেক্ট নিয়ে যাবে কেরানীহাটে। তো আমাদের একটি কক্সবাজারের বাস, কক্সবাজারের বাস হওয়ার কারণে আমরা কেরানীহাটে গিয়ে নামবো। ওখান থেকে সিএনজি ভাড়া করে আমরা বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিব। সিএনজি ভাড়া 100 টাকার বিনিময়ে আপনাকে পৌঁছা দিবে বান্দরবনে। তো এটা আমরা আগেই ড্রাইভার এবং হেল্পারের সাথে কথা বলে নিই। ভোর 4টা বাজে আমরা কেরানীহাটে নামি এবং ওখান থেকে আমরা সিএনজি ভাড়া করে সরাসরি বান্দরবনে চলে যাই। এখন আমি আছি ধনেশ চত্বরে। এটা বান্দরবনের একটি মালিক সমিতির আন্ডারে এখানে যে গাড়িগুলো ছাড়া হয়, সে গাড়ি দিয়ে আমরা পুরো বান্দরবন ঘুরে দেখব। তো আর পিছনে যে গাড়িগুলো দেখা যাচ্ছে, এগুলো আসলে আমাদের বান্দরবন ঘুরে দেখাবে সারাদিন। এখানে মালিক সমিতির আন্ডারে আর কি পুরোটা চলে। তো আপনারা গ্রুপ হিসাবে অ্যাড হতে পারেন অথবা একাই ঘুরতে পারেন, কিন্তু আপনার একাই ঘোরাটা কিংবা 2-3 জন নিয়ে ঘোরাটা একটু ব্যয়বহুল বেশি হবে। এই জন্য যে কোনো গ্রুপের সাথে অ্যাড হওয়াটাই ভালো। সারাদিন এরা ঘোরাবে, সর্বোচ্চ 8000 টাকা থেকে 7000 টাকার মধ্যে ঘোরাবে। এখন আপনি একজনে যেতে পারেন, 5 জনে যেতে পারেন, অথবা 7-8 জনও যেতে পারেন। তো যতজন আপনারা নেবেন, গ্রুপের সাথে যতজন অ্যাড করবেন, তত আপনাদের ভাড়াটা কম পড়বে। তো আমার সাথে এখন ট্যুরমেট হিসাবে আছেন শামীম, আমার ট্যুরমেট। তো ইনশাল্লাহ আজকে আমাদের বান্দরবন ট্যুর এখান থেকে শুরু করব। তো পুরো ভিডিও আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। চেষ্টা করব বান্দরবনের প্রত্যেকটা জায়গা ভালো একটা ভিউ দেওয়ার জন্য আপনাদেরকে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। আর এখানে আসার পরে হোটেল বুকিং এখন পর্যন্ত করি নেই আমরা সবচেয়ে কস্টিং সেভের মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কীভাবে সবচেয়ে কস্টিং সেভের মধ্যে বান্দরবন ট্যুর দেওয়া যায়। আমরা আপাতত 2 জন আসছি, আরেকজন আসার কথা ছিল, উনি আসতে পারে নাই। তো ইনশাল্লাহ কোনো একটা গ্রুপের সাথে অ্যাড হয়ে যাতে ভাড়াটা আমাদের কম লাগে, কারণ বান্দরবন আসলে এটা মালিক সমিতির আন্ডারে এই গাড়িগুলো চলে, ভাড়া একটু বেশি হয়, 8-9 হাজার টাকা করে ভাড়া হয়। সেক্ষেত্রে আমরা কোনো একটা গ্রুপের সাথে অ্যাড হলে, 7-8 জন গ্রুপের সাথে অ্যাড হলে আমাদের পার হেড 500 থেকে 1000 টাকার মধ্যে হয়ে যাবে। আর আমরা 2 জন ঘুরলে এই 8000 টাকাই পড়বে। তো আপাতত আমরা যে কোনো গ্রুপের সাথে অ্যাড হওয়ার জন্য অপেক্ষা করতেছি। আমাদের সাথে থাকবেন, ইনশাল্লাহ পুরো বান্দরবন ঘুরে দেখাবো। আর এটা হচ্ছে ধনেশ চত্বর। এই ধনেশ চত্বরে এসেই আসলে গাড়িকে বুকিং করতে হয় সারাদিনের জন্য। এরাই আপনাদেরকে সব জায়গায় ঘুরে দেখাবে ইনশাল্লাহ। এই ছিল। আসসালামু আলাইকুম। আমরা এখন আসি ধনেশ চত্বরে। তো আমরা এখানে থেকে নীলগিরি, হিমাচল, নীলাচল এগুলোতে যাওয়ার জন্য যে গাড়িটা ঠিক করছি সেটা হচ্ছে এই গাড়ি। 6500 টাকার বিনিময়ে এই গাড়িটাকে আমরা ঠিক করছি আজকে সারাদিনের জন্য। তো এখান থেকে আমরা 5 জন টোটালি যাচ্ছি। 5 জনের জন্য এই গাড়িটা ঠিক করা হয়েছে। ভাড়া পড়ছে আপনার 6500 টাকা। তো আমাদের ট্যুরমেট হিসাবে আছেন মোহাম্মদ শামিল। আর আমাদের সিটগুলো হবে এইরকম। টোটালি আমরা 5 জন যাব এখানেই। আবার পিছনেও দেখতে পাচ্ছেন আপনারা, দাঁড়িয়ে থাকার জন্য একটা পাহাড়ের ফিল নেওয়ার জন্য এখানে যথেষ্ট পরিমাণ জায়গা আছে ফিল নেওয়ার জন্য আর কি। এটা হচ্ছে আমাদের গাড়ি। ট্যুরমেট হিসাবে আছেন মোহাম্মদ শামিম। কিছু বলো। যে গাড়িটার লুকিংটা সেই অসাধারণ, খুব ভালো লেগেছে আমাকে। আপনাদেরকেও ভালো লাগবে। কোন কোন জায়গায় ঘুরতেছি তাহলে আমরা আজকে ঘুরতেছি নীলাচল, মেঘলায়, নীলগিরি, হিমাচল, তারপর নীলাচল, শৈলপ্রপাত,
প্রপাত। প্রপাত। এটা হচ্ছে আমাদের পিছনের সিট, এখানে টোটালি আমরা 5 জন বসতে পারবো। আরও পিছনে সিট আছে, ভিউ নেওয়ার জন্য আমরা পিছনেও দাঁড়াতে পারবো এখানে আর কি। তো টোটালি গাড়িটা কমপ্লিটলি ভাড়া নিচ্ছে আমাদের কাছে 6,500 টাকা। 6,500 টাকা আমরা 5 জন মিলে আর কি দিব। তো এটা দিয়ে আজকের ট্যুর শুরু করছি, ইনশাল্লাহ আপনাদেরকে সামনে দোয়া করবেন ভালো করে যাতে ট্যুরটা শেষ করতে পারি। নেক্সটে আবার ভিডিও। আমরা বান্দরবনের ধনেশ চত্বর থেকে রওনা হচ্ছি নীলগিরির উদ্দেশ্যে। নীলগিরিতে ফার্স্ট টাইম যাওয়ার কারণ হচ্ছে নীলগিরিটা এখান থেকে প্রায় 45 কিলোমিটার দূরে। তো ফার্স্ট টাইমে আমরা নীলগিরিতে যাচ্ছি। নীলগিরি থেকে আসার সময় ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট, টাইটানিক ভিউ পয়েন্ট ও শৈলপ্রপাত ঘুরে দেখবো। তো এগুলো আসলে নীলগিরিতে যাওয়ার পথেই পড়ে। আমরা প্রথমে নীলগিরি শেষ করে ওই দিক থেকে আবার এইদিকে আসার সময় আমরা এগুলো দেখবো, ওটাই সবচাইতে ভালো হয়। ড্রাইভারের সাজেশন এটাই ছিল। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে আমরা ড্রাইভার মামার সাথে গল্প করতে করতে সামনের দিকে এগোতে থাকি। পয়েন্টের ড্রাইভারগুলো আসলে এমনই হয়ে থাকে, তারা অনেক ফ্রেন্ডলি আচরণ করে, তারা অনেক কথা আপনাদের সাথে বলতে চাইবে, আপনাদের অনেক কথা শুনতে চাইবে, এরা আসলে এরকম ফ্রেন্ডলি আচরণ করে। তো যেতে যেতে আসলে উনি অনেক ধরনের কথাবার্তাই বলেন আমাদের সাথে, পাহাড় সম্পর্কে বলেন, বর্তমান বান্দরবনের অবস্থা সম্পর্কে বলেন। তো আমরা অনেক মজার সাথে আসলে ওনার গল্পগুলোকে শুনি, কারণ উনি আরও কিছু তথ্যমূলক আমাদেরকে কথাবার্তা বলেন, যেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে কোন সময় আসলে বান্দরবনে আসলে আমরা সবচেয়ে ভালো ভিউ পাবো, কোন সময় বান্দরবনে আসলে আমরা সবচেয়ে ভালো আর কি মেঘ দেখতে পারবো। কটেজ টটেজ আছে, ওগুলাতে থাকা যায়, ঘোরা যায়। এই আপনি এখন যাওয়ার পথে ডাবল হ্যান্ড ভিউ, টাইটানিক ভিউ পয়েন্ট থেকে যে পাহাড়গুলো দেখবেন, ওই ভিউ পয়েন্টগুলো এগুলো হচ্ছে 1 পয়সা ছাড়া, এটাতে কারো টাকা দিতে হবে না। কিন্তু নীলগিরিতে গিয়ে আপনি যে ওই পাহাড়ের উপরে গাড়িটা রাখতেছেন, এটার জন্য টাকা দিতে হবে। বাট ওইটা না দিলে আপনাদের টিকিটও দিবে না, 100 টাকা করে টিকিট। আমি তো মনে করি এখানে 20 টাকা দিলে এটাও ফাও হবে, এটা প্রয়োজন নাই। কিন্তু এখন কিছু করার নাই, আর্মিরা নিতেছে, আপনারা দিতেছেন, এটা দিতে বাধ্য, না দিলে ঢোকার সুযোগ নেই। আমি এখন আছি নীলগিরি গেটে। তো এটা হচ্ছে নীলগিরি গেট, আমরা এখন সামনের দিকে এগাবো। তো টুরমেট হিসাবে আছে আমাদের সাথে টোটালি 5 জন। 5 জনের মধ্যে আমরা 2 জন ঢাকা থেকে আসছি, আর বাদ বাকি 3 জন আসছেন নোয়াখালী থেকে। উই আর অ্যাট নীলগিরি। তো নীলগিরিতে এসে ফার্স্ট টাইমে এরকম একটা ভিউ পাইলাম। সামনে সবগুলোই পাহাড়, পাহাড়ের উপর মেঘ জমে আছে, খুবই সুন্দর লাগতেছে। সকাল সকাল মেঘটা অনেক ভালো লাগতেছে। তো মেঘ দেখা শেষ করে এবার একটু আমরা সামনের দিকে এগোলাম। সামনের দিকে এগোনোর পরে দেখতেছি যে আসলে সবাই ওদিকটা এগোচ্ছে, তো আমরাও ভাবলাম যে আমরা সামনের দিকে এগিয়ে দেখি কী আছে আসলে সামনে। তো সামনের দিকে যাওয়ার পরেই আমরা ওখানে হেলিপ্যাড পাই। তো অনেক স্টুডেন্ট ছিল ওখানে, স্টুডেন্টদেরকে ওদের স্যাররা আসলে অনেক ধরনের কথাবার্তা বলতেছে। তো হেলিপ্যাড থেকে আমাদের দৃশ্যটা হবে এরকম, অনেক সুন্দর আর কি দেখতে, মেঘে ঢাকা সকাল। আমার টুরমেট আমার সামনেই আছে, ও অনেক এনজয় করতেছে। নীলগিরি শেষ করে আমরা এখন রওনা দিচ্ছি আবার ডাবল হ্যান্ডের উদ্দেশ্যে। তো ধন্যবাদ, আবার আসবেন নীলগিরি। আমরা যেখানে গাড়ি ফিরে আসছি ওখানে এখন যাচ্ছি গাড়ি নিয়ে। এখন আমরা ডাবল হ্যান্ডের উদ্দেশ্যে রওনা দিব। সারা রাত না ঘুমানোর ক্লান্তি শেষে আমরা নীলগিরিতে যাওয়ার পরে আমাদের অনেকটাই ভালো লাগে। ওখানকার সকালবেলা আবহাওয়াটা অনেক সুন্দর ছিল। তো নীলগিরি থেকে বের হওয়ার সময় আমরা গাড়ির পিছনের দিকে চলে যাই। গাড়ির পিছনের দিকের বাতাসটা অনেক সুন্দর ছিল। সকাল সকাল এরকম একটা বাতাস আসলেই অনেক মনোমুগ্ধকর বাতাস। দেখতে দেখতে আমরা ডাবল হ্যান্ড পয়েন্টে চলে আসছি। তো এটা হচ্ছে আপনার ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। ডাবল হ্যান্ড নাম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় হাত স্পর্শ করার মতো প্রায়। তো সামনের দিকে গেলেই আমরা দেখতে পারবো জিনিসটা। ডাবল হ্যান্ডের এই পারে একজন দাঁড়াবে আর এই পারে একজন দাঁড়াবে, এখান থেকেই ডাবল হ্যান্ড।
জায়গাটার সৌন্দর্য বর্ণনা করার জন্য আমাদের কিছু ছবি আপনাদের সামনে দিয়ে দিলাম। তো দেখতে দেখতে আমরা এখন আসলাম টাইটানিক ভিউ পয়েন্টে। এখানে না হালকা পাতলা নাস্তা করে নিতে পারেন আপনারা। ডাব থেকে অন্যান্য পাহাড়ি ফলমূল সব কিছু পাওয়া যায়। এই হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট। নিচে ছোট ছোট বাড়ি। একবার ভিউটা দেখেন, পুরো মেঘ দিয়ে পুরোটাই ঢাকা। টাইটানিক ভিউ পয়েন্ট শেষ করে আমরা এখন রওনা দিচ্ছি শৈলপ্রপাতের উদ্দেশ্যে। তো শৈলপ্রপাতে যাওয়ার সময় একটা মার্কেট পড়বে, ওই মার্কেট থেকে আমরা কিছু কেনাকাটি করব, এই জন্য ওখানে যাচ্ছি ফার্স্ট টাইমে। এরপরে আমরা শৈলপ্রপাতে আবার যাব। শৈলপ্রপাত যাওয়ার পথে আপনাদের সামনে এরকম একটি মার্কেট পড়বে। তো এই মার্কেটে বিভিন্ন ধরনের পাহাড়ি ফলমূল কিনতে পাওয়া যায়। এগুলো আপনি এখানেই কিনে এখানেই খেতে পারবেন। অনেক মিষ্টি ফলমূল, তাই আমরা আর মিস করলাম না। আমরা পেঁপে একটি অর্ডার দিয়ে দিলাম 135 টাকার বিনিময়ে। পেঁপে থেকে দিদিকে কাটতে দিয়ে আমরা এখন অন্য মার্কেটের দিকে কেনাকাটি করব। আমার সাদাটা, আমার কালোটা। এই হচ্ছে এখানকার মার্কেট। এগুলো এদের নিজের হাতে তৈরি করা, ফেস পাউডার না, অনেক সুন্দর সুন্দর ডিজাইন। দিদিরা নিজেরাই এগুলো তৈরি করে। তো আপনারা এখানে আসলে এই জিনিসগুলো কিনতে আসলে মিস করবেন না। পাহাড়ি জিনিস সবসময় আসাও পড়ে না এখানে। এখানে আসলে কিছু একটা কিনে নিয়ে গেলে বাসায় খুশি হয় অনেক। তো মার্কেট করা শেষে আমরা এসে দেখি আমাদের পেঁপে কাটা হয়ে গেছে। আমরা এখন পেঁপে খেয়ে শৈলপ্রপাতের উদ্দেশ্যে রওনা দিব। পেঁপেটা এখানকার আসলে একটু অন্যরকম, একটু কাঁঠালের মতন আঁশ টাইপের ছিল, কিন্তু অনেক সুস্বাদু খেতে। আর পেঁপেগুলো সংরক্ষণও করা যায়, পেঁপেগুলো বাসায় নিয়ে যায়। এটা আপনার ক্যারিং করতে বেশি সুবিধা। কিরকম দেশি পেঁপে হলে একটু কোনো রকম যদি টিপ লাগে তাহলে পুরো পেঁপে নষ্ট হয়ে যাবে। আর এগুলো একটু পুরোটাই, হ্যাঁ, এটা হচ্ছে আপনার চামড়াটা একটু হার্ড টাইপের, এটা সহজে নষ্ট হয় না। যে জায়গা দাগ ধরে ওই জায়গাটা ফেলে আপনি পুরোটা খেতে পারবেন। এবারে যাত্রায় আমরা যাচ্ছি শৈলপ্রপাতে। তো আমাদের যাত্রাটাকে আনন্দময় করার জন্য আমরা কিছু মুহূর্ত গড়ে তুলি। সঙ্গে যার ভালোবাসা সেই তো মজা লুটেলো। নতুন ফুল সোনা দিয়া হাত জ্ঞানে বানাইলি। আমরা এখন আছি শৈলপ্রপাতে। তো শৈলপ্রপাতে সবচেয়ে বিখ্যাত ফল হচ্ছে আনারস। তো আনারসটা খেতে একটু শক্ত টাইপের, কিন্তু অনেক সুস্বাদু। আমি এখন আছি শৈলপ্রপাতে। এটা শৈলপ্রপাতের একটা অংশ। তো এখানে পর্যাপ্ত পানি না থাকার কারণে শৈলপ্রপাত শুকায় গেছে। এই হচ্ছে পুরো শৈলপ্রপাত। উপরে মার্কেট এবং নিচে হচ্ছে এই পানির প্রবাহ। তো গাছের নিচের ভিউটা আসলে অনেক সুন্দর, পানি থাকলে আরো সুন্দর লাগতো। তো এই হচ্ছে পুরো শৈলপ্রপাতের ভিউ। এখান থেকে উপরে গেলে মার্কেট পড়বে, মার্কেটের মধ্যে কিছু কেনাকাটি করে আপনারা নীলাচলের উদ্দেশ্যে রওনা দিব। এখন আমরা যাচ্ছি নীলাচলে। নীলাচল থেকে ইনশাল্লাহ আমরা মেঘলায় যাব। এরপরে আজকের আমাদের এই পর্যন্তই ট্যুর। তো রাস্তা আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমরা নীলাচলের উদ্দেশ্য বের হয়েছে। আমরা চলে আসলাম নীলাচল পর্যটন কেন্দ্রতে। তো এটা আমাদের 5 নম্বর স্পট। যে দুটি টিকিট নিয়েছি, দুটি টিকিট বিনিময়ে 100 টাকা নিয়েছে। এখন আমরা প্রবেশ করব নীলাচলের ভিতরে ইনশাল্লাহ। তো আমরা এখন নীলাচলের উদ্দেশ্যে সামনের দিকে এগোচ্ছি।
তো বান্দরবানের নীলাচলে আসার পরে আপনাদের সামনে এরকম একটা ডেমো পড়বে। ডেমোটার মধ্যে সব কিছু লেখা আছে কোনটা কোন দিকে। একটা আপনার ডানের রোড গেল আর একটা বামের রোড। তো আমরা প্রথম অবস্থায় ডানের রোডটা ধরেই সামনের দিকে আগানো শুরু করলাম। সিঁড়িটা দেখতে একটু অন্যরকম, দেখতে অনেক সুন্দর, আর উপরে উঠতেও একটু কষ্ট হচ্ছে, কিন্তু তারপরেও পাহাড়ের যে উপর থেকে যে ভিউটা, এটা তো দেখা তো আর মিস করা যাবে না। অলরেডি আপনারা বামে দেখতেছেন অনেক নিচু একটা পয়েন্ট পাহাড়ের, আমরা অনেক উপরেই উঠে গেছি। বসার জন্য কিছু সিট দিয়ে দিছে। এখান থেকে বান্দরবান সিটির মোটামুটি একটা ভালো ভিউ পাওয়া যায়। ওই যে দূরে জায়গাগুলো, এগুলো হচ্ছে আপনার বিল্ডিং, আর পুরোটা একটা পর্যটন এরিয়া। ডাবল হ্যান্ডের মতনই একটা পয়েন্ট। নীলাচলে আসলে অনেকগুলো জায়গা ছোট ছোট স্পট করে এগুলো তৈরি করছে। তো ছোট ছোট স্পটে ঘুরতে আমাদের অনেক সময় লাগছে। আমরা প্রত্যেকটা স্পটে 10 মিনিট করেও যদি সময় লাগাই, আমাদের অনেক সময় লেগে যাবে। তাই আমরা নীলাচলটা খুব দ্রুত শেষ করে আমরা মেঘলার উদ্দেশ্যে রওনা দিব। এখান থেকে মেঘলা বেশি দূর না, তবে মেঘলাটাও ঘুরতে নাকি অনেক সময় লাগবে। ড্রাইভার ভাইয়ের সাথে কথাবার্তা বলে যা শুনলাম। তো প্রত্যেকটা জায়গাতে আসলে এরকম ছোট ছোট খণ্ড খণ্ড করে কয়েকটা স্পট তৈরি করছে। এই স্পটগুলোতে ঘুরতে আপনার নিম্ন 10 মিনিট করে লাগবে। আপনারা যদি 1-1.5 ঘন্টা যদি বসে থাকেন পাহাড়ের পারে, ভালোই লাগবে, খারাপ না। তো আমাদের হাতে সময় কম থাকার কারণে আমরা এখন মেঘলার উদ্দেশ্যে রওনা দিব। মেঘলা এখান থেকে বেশি দূর না, ড্রাইভারের সাথে কথাবার্তা বলে যা বুঝলাম মেঘলা এখান থেকে কাছাকাছি। তো মেঘলাতে ঘুরবো। এরপরে মেঘলাতে ঘোরার পরে এক্সট্রা একটা জায়গা দেখার কথা ছিল, ওটাতে উনি ঘুরে দেখাবে। ওটা সম্ভবত একটা বৌদ্ধ মন্দির পড়বে। বৌদ্ধ মন্দির থেকে আমাদের যাত্রা এ পর্যন্তই শেষ। আজকের দিন সারাদিন আমরা বান্দরবনে কাটালাম। চেন ভাই এসে হাফসি গেছে ভাই, ওটা আপনাকে আমি টাইনা তুলি। তো সারাদিন আসলে পাহাড়ে উঠতে উঠতে আমরা ক্লান্ত হয়ে গেছি। আমাদের ট্যুরমেটও অনেক ক্লান্ত হয়ে গেছে। ওরা বলতেছে যে ভাই মেঘলাটা ঘুরে আমরা তাড়াতাড়ি চলে যাই। নীলাচলে ঘোরার পরে এবার আসলাম আমরা মেঘলা স্পটে। এটা হচ্ছে মেঘলা একটা ডেমো। তো মেঘলা স্পটে আসার পরে এরকম একটা রাস্তা উঠবে, উঁচু নিচু রাস্তা। তো নামতেও অনেক কষ্ট, উঠতেও আসলে অনেক কষ্ট। তো আমরা আসলে ভিডিও দেখে গেছিলাম। ভিডিও দেখে যাওয়ার কারণে আমরা ভিডিওতে দেখতে পাচ্ছিলাম যে ঝুলন্ত ব্রিজ ও কেবল কার আছে। তো প্রথমেই পড়বে আপনার ঝুলন্ত ব্রিজ, এরপরে আমরা কেবল কারের উদ্দেশ্যে সামনে যাব আবার। তো এই হচ্ছে সেই ঝুলন্ত ব্রিজ, যেটা রাঙামাটির আদলে আসলে তৈরি করা। রাঙামাটির মতন এখানেও আপনি পেয়ে যাবেন একটি ঝুলন্ত ব্রিজ। তো ঝুলন্ত ব্রিজ পার হয়ে আমরা সামনে পাবো কেবল কার। তো কেবল কারে প্রতিজন প্রতি আপনার 50 টাকা করে নেবে। 50 টাকার বিনিময়ে আমরা এখানে উঠি। আমাদের টোটালি 5 জন ছিল। তো 5 জনে আমরা একটি কেবল কারে উঠি, তবে 50 টাকা করেই নেবে। দেখতেই পাচ্ছেন এই যে আমাদের ঝুলন্ত ব্রিজ। কেবল কাজ শেষ করে আমরা সামনের দিকে এগিয়ে দেখি আসলে চিড়িয়াখানা একটি আছে ছোটোখাটো এখানে। এটা এই বান্দরবনের আন্ডারে আর কি এই চিড়িয়াখানা ছোটোখাটোভাবে এখানে তৈরি করছে। তো এটা আসলে ট্যুরিস্টদের জন্য আসলে একটা প্লাস পয়েন্ট যে আমরা আসলে বান্দরবনে ঘুরতে এসে পাশাপাশি একটা চিড়িয়াখানারও ফিল পাচ্ছি। তো এখানকার ভাল্লুকগুলো আসলে অনেক ফ্রেন্ডলি। ভাল্লুকগুলো আসে, সামনে আসে, কিছু খাবার টাবার নিয়ে যেতে পারেন আপনারা।
খাবার তো নিয়ে আসিনি, আগে জানলে নিয়ে আইতাম। তো চিড়িয়াখানা শেষ করে আমরা আমাদের সর্বশেষ স্পটে আসি। সর্বশেষ স্পটটা হচ্ছে আপনার স্বর্ণ মন্দির। তো স্বর্ণ মন্দিরের ভিতরে ঢোকা যায়, কিন্তু একদম মন্দিরের ভিতরে ঢুকতে দেয় না ওরা, সামনে দুজন দাঁড়িয়ে থাকে। ওরা বলতেছে যে ভাইয়া ঢুকতে দিব না, এখানে ঢোকা নিষেধ আছে আর কি। তো আমরা বাইরে থেকে যতটুকু দৃশ্য দেখা ততটুকু দৃশ্য দেখে নিলাম। তো এই ছিল আমাদের বান্দরবনের ভিডিও। আমরা বান্দরবনে 2 দিনের জন্য গিয়েছিলাম। তো বান্দরবন আমরা একদিনই শেষ করি। এরপরে আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা 2 দিনের জন্য একদিন আর কি পাহাড়ের সাইডে ঘুরবো, আর একদিন দেবতাখুম, নাফাখুম এগুলো জায়গাতে ঘুরবো। তো এগুলো জায়গাতে আসলে ঘোরা হলো না, কারণ হচ্ছে পর্যটন এরিয়া ওদিকে বন্ধ ছিল, যার কারণে আমরা ওদিকে ঘুরতে পারলাম না। তো এই যাত্রা আমাদের এই পর্যন্তই ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।